আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলপাইডু একাডেমির পক্ষ থেকে তোমার সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26 এবং 27 ব্যাচের জেনারেল ম্যাথ নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত লেকচার 2। গতকালকে আমি তোমাদেরকে এই অধ্যায়ের উপরে গতকালকের আগের দিন আমি তোমাদেরকে এই অধ্যায়ের উপরে একটি ক্লাস নিয়েছিলাম। তো আজকে এটির সেকেন্ড লেকচার হবে। গতকালকের আগের দিনের লাইভে আমরা তোমার ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক যে সূত্রগুলো সেগুলো আমরা দেখেছি। তো চলো আমরা সেই সূত্রগুলো থেকে আজকে কয়েকটি ম্যাথ তোমাদের জন্য রেখেছি। আর তোমরা জানো এই ত্রিকোণমিতিক অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায়, তো সেজন্য আমরা খুব অল্প অল্প করে এই অধ্যায়টি শেষ করব। তো চলো আজকের ক্লাসে আমরা গতকালকে লাস্ট তোমার কোন পর্যন্ত দেখেছিলাম, এই যে এগুলো বেসিক সূত্র গতকালকের আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আশা করছি তোমাদের সূত্রগুলো সবাই মনে রেখেছো। তো চলো আমরা গতকালকে লাস্টে যে ম্যাথটি দেখিয়েছিলাম সেটি ছিল তোমার এটি যে একটা তোমার মানে কোণের মান দেওয়া থাকে আর আমাদেরকে কি বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করতে বলে। তো সেখানে কি বের করতে বলে, সেখানে তোমার সাইন থিটা কস থিটা মানে তোমার যেটি দেওয়া থাকে বাকি কোণগুলোর মান আমরা মানে বের করি। তো চলো আজকে আমরা শুরু করব তোমার এই একটা ম্যাথ দিয়ে। তোমরা দেখবে প্রায় পরীক্ষায় এই টাইপের প্রমাণ টাইপের ম্যাথ থাকে। তো আজকে প্রথম ম্যাথ আমরা কি দেখতে পাচ্ছি, আজকে প্রথম যে ম্যাথটি সেটি আমরা এই যে তোমরা এখানে দেখো আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে তোমার দেওয়া আছে ট্যান থিটা প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল স্যাক থিটা ইন্টু কোসেক থিটা। তো আমরা এটি কিভাবে করতে পারি, আমরা তোমার প্রথমে আমরা লিখব যে যে এখানে রাইট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড সমান আমার দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা। তো গতকালকের আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম, আমরা ট্যান থিটা সমান কি জানি, আমরা ট্যান থিটা সমান জানি কি সাইন থিটা বাই কস থিটা। আশা করছি তোমরা এগুলো অলরেডি শিখে ফেলেছো। আর আমরা কট থিটা সমান কি জানতাম, আমরা জানি যে কট থিটা কিসের, তোমার ট্যান থিটার অপোজিট। তো তাহলে কট থিটা ইকুয়াল কি হবে, আমার কট থিটা ইকুয়াল হবে তোমার কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তো এখন দেখো আমরা এখানে সূত্রগুলো লিখে দিব। আমরা ট্যান থিটা ইকুয়াল কি লিখতে পারি, তাহলে ট্যান থিটা ইকুয়াল লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, তাই না? আর আমরা কট থিটা সমান কি লিখতে পারি, আমরা কট থিটা সমান লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। ওকে, এখন দেখো এই টাইপের ম্যাথগুলো তোমরা কি করবে, এই টাইপের ম্যাথগুলো তোমরা যেটি করবে প্রথমে তোমরা লসাগু করে ফেলবে। তো এখানে লসাগু কি আছে, এখানে তোমার লসাগু আমরা দেখতে পাচ্ছি কস থিটা ইন্টু সাইন থিটা। এরপর আমরা কি জানি, আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে লসাগু থাকলে সেটিকে কি করতে হয়, সেটিকে তোমার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হয়। তো এখানে হর কি, হর দেওয়া আছে আমাদের কস থিটা, তাইলে আমরা যদি এটিকে তোমার কি করি যে কস থিটা দ্বারা ভাগ করি, তাহলে আমার কি কস থিটা কাটা গেল আর আমার থাকলো কি সাইন থিটা। তো আমরা সেই সাইন থিটা কি করব, লবের সাথে গুণ করে দেব। তাহলে আমরা যদি সাইন থিটা গুণ করি আমাদের সেটি কি হবে, আমাদের সেটি হবে সাইন স্কোয়ার থিটা। তোমরা এটি জানো যে এই সাইন থিটা আমরা গুণ করলে হবে সাইন স্কোয়ার থিটা। সেম একইভাবে আমরা যদি সাইন থিটা দ্বারা লসাগু ভাগ করি তখন আমাদের সাইন থিটা কি হয়, এলিমিনেট হয়ে গিয়ে আমাদের কি থাকে, কস থিটা থাকে। আর সেই কস থিটা আমাদের কিসের সাথে গুণ হবে, আমাদের কস থিটাটা গুণ হবে তোমার এই নিচের এই যে মানে লসাগুর যে কস থিটাটা বাকি আছে সেটির সাথে। তো সেটি আমরা এখানে প্লাস আছে মাঝখানে আমরা প্লাস লিখলাম। আর কস থিটা গুণ করলে আমাদের কি হয়, আমাদের কস থিটা গুণ করলে হয় তোমার কি কস স্কোয়ার থিটা। এখন এটি কি তোমাদের কি মনে পড়ে, আমরা গত যে ক্লাসটি করেছিলাম সেটিতে আমরা কি দেখেছিলাম, আমরা কিন্তু সেটিতে এই সূত্রটি আমরা দেখেছি। আমরা এই সূত্রটির সমান কি লিখতে পারি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। তো আশা করছি তোমরা এটি মনে রেখেছো। তাহলে আমরা উপরে কি লিখব, আমরা তোমার এই সূত্রের বদলে আমরা উপরে 1 লিখে দিব। আর আমাদের নিচে যেভাবে আছে কস থিটা ইন্টু সাইন থিটা, আমরা এটা এভাবে লিখলাম। এখন দেখো যদি কোনো একটা কিছু গুণ আকারে থাকে তাহলে আমরা কি এটিকে আলাদা আলাদাভাবে লিখতে পারি না। তোমরা কি সূচক ও লগারিদমের ক্ষেত্রে যে ম্যাথগুলো করো সেখানে কি তোমরা পাওয়ারে যখন যোগ থাকে তখন সেটাকে কি করো, গুণ করে দাও। আর গুণ
থাকলে সেটাকে কি আলাদা আলাদাভাবে যোগ করো। তো এখানে যেহেতু তোমার গুণ আছে আমরা সেটিকে কি এমনিতেই তো আলাদা আলাদাভাবে লিখতে পারি, তাই না? তো আমরা কি লিখতে পারি 1/cos থিটা, আবার আমরা হচ্ছে আলাদা করে লিখলে 1/sin থিটা, কারণ কি 1 তো দুইটার উপরেই আছে। তো এখন দেখো আমরা কি দেখেছিলাম গতকালকের আগের ক্লাসে, যে 1/cos থিটা সমান আমরা কি জানি, মনে আছে তোমাদের? 1/cos থিটা সমান আমরা জানি হচ্ছে sec থিটা। মনে রাখবে কি 1/cos থিটা ইকুয়াল sec থিটা। আর আমরা 1/sin থিটা ইকুয়াল কি দেখেছিলাম? আমরা 1/sin থিটা ইকুয়াল দেখেছিলাম হচ্ছে কি cosec থিটা। এইসব সূত্র কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, ঠিক আছে? তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে কি প্রমাণের সাথে মিল পাচ্ছি? আমাদেরকে কি প্রমাণ করতে বলছিল? sec থিটা আর cosec থিটা। তাহলে দেখো আমরা পেয়ে গেছি তো নাকি? তাহলে আমরা কি পেয়েছি? sec থিটা ইন্টু cosec থিটা। তাহলে আমাদের এটি কি? এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অ্যান্ড এটি তোমার প্রমাণ করতে বলছো। তাহলে আমরা কি এটি প্রুভড। ওকে, দেখো এই টাইপের ম্যাথগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে যখন তোমার সিকিউতে কোশ্চেন আসে তখন কিন্তু প্রমাণ টাইপের অঙ্কগুলোই তোমাকে করতে দেয়। এটি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। এরপর চলো, এরপর আমরা কি দেখতে পাবো? এরপর যেটি দেওয়া আছে সেটি কি দেওয়া আছে দেখো, যে আমাদেরকে বলা আছে যে প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসিক স্কোয়ার থিটা ইকুয়াল 1। কি দেওয়া আছে? 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসিক স্কোয়ার থিটা ইকুয়াল 1। ওকে, তো তোমাদের সাইন থিটা মানে কস থিটার সূত্র তো নিশ্চয় মনে আছে, তাই না? তো আমরা প্রথমে কি লিখব? আমরা প্রথমে হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা লিখে ফেলবো। তো সেটা কি দেওয়া আছে? সেটা দেওয়া আছে হচ্ছে তোমার 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে? তো এখন দেখো আমরা তোমার এখানে কি করব? এখন বলো কোসেক স্কোয়ার মানে কোসেক থিটা সমান তোমরা কি জানো? আমরা কোসেক থিটা ইকুয়াল কি জানি? আমরা কোসেক থিটা ইকুয়াল জানি হচ্ছে 1/sin থিটা। তো আমরা কি করব? এই কোসেক থিটার বদলে আমরা কি লিখে ফেলবো? আমরা হচ্ছে 1/sin স্কোয়ার থিটা আমরা এটা লিখে ফেলবো। তো আমরা এটা লিখে ফেলি, এটা যেভাবে আছে আমাদের সেভাবে থাকবে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আমাদের এটা এভাবেই আছে প্লাস, আর 1/1 প্লাস আমরা কি করব? এই যে কোসেক স্কোয়ার থিটা এটা বদলে আমরা কি লিখতে পারি? আমরা হচ্ছে 1/sin স্কোয়ার থিটা এটা লিখতে পারি। কারণ আমরা কি জানি তোমার সাইন থিটা সমান, এই যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, আর সেটি কি রিভার্স, মানে হচ্ছে কোসেক থিটা সমান কি হবে? তাহলে কোসেক থিটা ইকুয়াল হবে হচ্ছে তোমার 1/sin থিটা। তো সেভাবে এখানে দেওয়া আছে কোসেক স্কোয়ার থিটা, তাহলে আমরা কি লিখব? 1/sin স্কোয়ার থিটা। তো এখন দেখো আমাদের এটি যেভাবে আছে আমরা সেভাবে লিখব, যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখন দেখো এখানে যদি আমরা লসাগু করি এখানে আমাদের কি হবে? নিচে আমাদের সাইন স্কোয়ার থিটা হবে হচ্ছে লসাগু। তারপরে এখন দেখো সাইন স্কোয়ার থিটা এখানে আমরা যদি তোমার এখানে কিছুই নাই তাহলে এটা 1 দ্বারা যদি আমরা গুণ করি এখানে কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস, আর এখানে সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলে কি থাকে উপরে? উপরে থাকে হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 লিখতে পারি। এখন দেখো আমরা কি করব? এটিকে তোমার উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দিলে আমাদের এটি কি হয়? আমরা এটা যেভাবে আছে আমরা সেভাবে লিখব 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা যদি উল্টে যায় উপরে কি হবে? উপরে হবে তোমার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আর নিচে কি হবে? নিচে যেটি আছে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস 1, বা আমরা এটা কি লিখতে পারি? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন দেখো আবার কি করব আমরা? দেখো নিচে আমাদের কি আছে? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানেও কি আছে আমাদের? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা যদি এটা লসাগু করি, লসাগু কি হবে? লসাগু হবে হচ্ছে তোমার 1 প্লাস কি হবে? সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? তো দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা জানি হচ্ছে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। ওকে, তো দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা যদি আমরা এলিমিনেট করে দিই আমাদের কি থাকে? এখানে আমাদের এখানে থাকে হচ্ছে 1, মাঝখানে আমাদের কি আছে? প্লাস, আমরা প্লাস দিলাম। এরপরে দেখো এখানেও সেম 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আর 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কি বাদ গেল, আর আমার কি থাকলো? আমার থাকলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তা আমি এটা কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা লিখলাম। এখন দেখো আমার কি হইলো? এটা উপরে আমার যেই
উপরটা দেওয়া আছে নিচেও আমার কি সেম মিলে গেল না। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে তোমার এটা কাটাকাটি করে দিলে আমাদের কত থাকে, এটাও যদি কেটে দেয় এটাও কেটে দেয়, আমাদের কত থাকে তোমরা জানো, সেম ডিজিট কাটলে আমাদের কত থাকবে, আমাদের থাকবে হচ্ছে 1। তো আমাদের কি প্রমাণ করতে বলছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে হচ্ছে তোমার 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা এখানে কি করেছিলাম, আমরা হচ্ছে প্রথমে তোমার কোসেক স্কোয়ার থিটা এটাকে ভাঙায় লিখছিলাম, তারপরে হচ্ছে কি করলাম আমরা হচ্ছে লসাগু করে আমরা লাস্টে হচ্ছে তোমার অ্যান্সারটা পেয়ে গেলাম। তো এটি তোমাকে কি করতে বলছে, এটি তোমাকে প্রুভ করতে বলছে, ঠিক আছে। দুইটা করে ক্লাস সম্ভব না, ব্যস্ততা থাকে তো। আচ্ছা, এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কি আছে, যে প্রমাণ করো যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল 0। কি প্রমাণ করতে বলছে, যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল 0। তো আমরা সেম একইভাবে আমরা কি লিখে ফেলবো, আমরা এখানে হচ্ছে তোমার রাইট হ্যান্ড মানে সরি লেফট হ্যান্ড সাইড আমরা লিখে ফেলবো। লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে, tan a বাই sec a প্লাস 1 মাইনাস কি দেওয়া আছে sec a মাইনাস 1 বাই tan a, তাই না। তো এই টাইপের ম্যাথগুলো আমরা গত দুইটা ম্যাথে কি করেছিলাম, গত দুইটা ম্যাথে হচ্ছে আমরা কি করতাম, আমরা লসাগু করে ফেলতাম। সেম এই ম্যাথটা তো আমরা কি করব, আমরা হচ্ছে তোমার আগে লসাগু করে ফেলবো। ওকে, তো এখানে দেখো লসাগু কত হয় আমাদের, আমাদের এই ম্যাথের লসাগু হবে হচ্ছে কত, এখানে যেটা আছে sec a প্লাস 1, তোমরা তো লসাগু করতে পারো তাই না। তো লসাগু করে ফেলি আমরা sec a প্লাস 1 ইন্টু tan a, তারপর আমাদের কি লিখবো, এখন সেম কাজ কি তোমার হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। তো এখানে হর কি আছে, এখানে হর আছে হচ্ছে তোমার sec a প্লাস 1। তো sec a প্লাস 1 sec a প্লাস 1 যদি আমাদের বাদ যায়, আর আমাদের কি থাকলো, আমাদের থাকলো হচ্ছে tan a। তো দেখো সেটিকে আমরা কি করব, আমরা তোমার লবের সাথে গুণ করে দিব। তো যদি আমরা লবের সাথে গুণ করে দিই, সেটা আমাদের কি হবে, tan a ইন্টু tan a আমাদের কি হবে tan স্কোয়ার a, tan a ইন্টু tan a আমাদের কি হবে tan স্কোয়ার a। আমাদের কি আছে মাইনাস আছে, আমরা মাইনাসটা লিখলাম। ওকে, তো দেখো এবার এবার কি আছে আমাদের এখানে হর, হর আছে আমাদের tan a। তো দেখো আমরা যদি লসাগু হচ্ছে tan a দ্বারা এলিমিনেট করতে চাই, tan a টা আমাদের বাদ যাবে, আমাদের থাকবে কি, আমাদের থাকবে হচ্ছে তোমার sec a প্লাস 1। তো দেখো আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি তো নাকি, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, এটা তো ছোটোবেলার সূত্র। তো দেখো এখন আমরা কি করব, আমরা হচ্ছে তোমার আর কি থাকলো এখানে, আমাদের লব থাকলো হচ্ছে sec a মাইনাস 1, আমরা প্রথমে তোমাদেরকে ভেঙে ভেঙে করাচ্ছি sec a মাইনাস 1। আর আমাদের হরে বাকি কি থাকলো, হরে বাকি থাকলো হচ্ছে আমাদের sec a প্লাস 1। এখন দেখো আমি এই সূত্রটি তোমাদের জন্য কেন লিখেছি, দেখো এটির সাথে কি এটির কোনো মিল আছে, যদি আমরা তোমার a কে কি sec a কল্পনা করি আর b কে যদি আমরা 1 কল্পনা করি, আমরা কি দেখতে পাচ্ছি a মাইনাস b ইন্টু a প্লাস b। এই সূত্রটা কি তোমরা মিল পাচ্ছ। তো তাইলে চলো আমরা এটির বদল কি লিখব, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এই সূত্রটির বদল আমরা কি দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা সেভাবে হচ্ছে নিচে যেটি আছে আমরা প্রথমে এটি লিখে ফেলি, যে tan a ইন্টু sec a প্লাস 1, আর আমাদের উপরে কি আছে, উপরে এখানে আছে হচ্ছে tan স্কোয়ারে, দাঁড়াও এখানে আমাদের আছে হচ্ছে tan স্কোয়ারে, ঠিক আছে, মাইনাস। এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, আমরা হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আমাদের এ কি ছিল, এখানে এ ছিল হচ্ছে sec a, তাহলে আমরা কি লিখবো sec স্কোয়ার থিটা মানে সরি a মাইনাস আর 1 স্কোয়ারকে তো স্কোয়ার করলে 1ই তাই না। তো আমরা এটা লিখতে পারলাম। এখন দেখো তোমরা আরেকটা সূত্র তো কত কালকের ক্লাসে মানে দেখেছো, কি দেখেছো, যে আমরা জানতাম হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল কি ইকুয়াল 1। তো আমরা কি করেছি, আমরা হচ্ছে তোমার যে tan স্কোয়ারকে যদি আমরা ওপাশে মানে নিয়ে যাই এবং আমরা যদি 1কে পাশে এনে দিই, আমরা কি লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1, আমরা ইকুয়াল কি লিখতে পারি, এটা আছে এখানে আছে মাইনাস, এ পাশে গেলে কি হবে, এটা হবে প্লাস, তাই না। তো দেখো এখন এই সূত্রটির সাথে এটি তো তোমরা মিল পাচ্ছ নাকি, এখানে দেওয়া আছে আর এখানে আমরা কি দিয়ে শিখেছিলাম, আমরা হচ্ছে শিখেছিলাম তোমার থিটা দিয়ে।
তো দেখো আমরা এটির বদল কি লিখতে পারি, এটির বদল আমরা ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি। তো চলো আমরা এটা লিখে ফেলি। আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে উপরে যা আছে তা আগে লিখে ফেলি, ট্যান স্কোয়ারে মাইনাস, এখানে আমরা কি লিখবো, স্যাক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে ট্যান স্কোয়ারে। এই যে দেখো তোমরা সূত্রটা এখানে কিন্তু আমি লিখে দিয়েছি। তো আর নিচে আমরা যেটি আছে সেটি আমরা লিখে ফেলি, ট্যান এ ইন্টু স্যাক এ প্লাস ওয়ান। এখন দেখো আমাদের কি প্রমাণ করতে বলছিল, দেখো আমাদের জিরো প্রমাণ করতে বলছিল। তো উপরে দেখো এটা কি প্লাস ট্যান স্কোয়ারে আর এটা মাইনাস ট্যান স্কোয়ারে, তো আমাদের কি হবে, কাটাকাটি যাবে না, হ্যাঁ আমাদের কাটাকাটি গিয়ে আমাদের কি থাকবে, উপরে উপরে থাকবে হচ্ছে জিরো, আর নিচে ধরো আমরা এটা যেভাবে আছে আমরা কি লসাগুটি সেভাবে লিখে ফেললাম, ট্যানে আর এখানে হবে হচ্ছে স্যাকে প্লাস ওয়ান, তাই না। তো এখন তোমরা বলো যদি কোনো একটা ভগ্নাংশে তোমার কি হয়, জিরো বাই সামথিং হয়, তাহলে সেটি আমরা কি লিখতে পারি, সেটা আমরা জিরো লিখতে পারি না। তো আমাদের বেসিক্যালি তোমার রাইট হ্যান্ড সাইডে কি ছিল, জিরোই তো ছিল। তাহলে আমাদের এখানে আমরা এটাকে কি লিখবো, এই যে আমরা প্রমাণটা পেয়ে গেছি এবং আমরা এটাকে কি লিখবো, আমরা এটাকে লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাই কি, এটাই প্রমাণিত হচ্ছে করতে বলছিল। ওকে, তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। তো এরপরে চলো, এরপরে কি আছে, এরপরে দেখো এই যে ম্যাথটা, এটা কিন্তু আমাদের সময়ও আমাদের পরীক্ষায় এসেছিল এবং এই যে তোমরা ম্যাথটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই একটা পপুলার ম্যাথ অ্যান্ড স্যাররা কিন্তু এই ম্যাথটা অনেক বেশি পছন্দ করে, মানে আমাদের সময় কিন্তু পরীক্ষাতে এটা এসেছিল। তো সেটা আমরা কিভাবে করব, এই যে দেখো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা মনে রাখবে। তো এই টাইপের যখন তোমরা রুটের ভিতরে কোনো একটা ভগ্নাংশ দেখতে পাবে, তোমরা হচ্ছে একটা জিনিস খেয়াল করবে যে নিচে নিচে আমার কি দেওয়া আছে, নিচে আমার যে হচ্ছে তোমার রাশিটি দেওয়া থাকবে সেটার বিপরীত, ঠিক আছে। আমরা একটা রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিব। কি বলেছি, যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আমরা কি করব, আমরা নিচে যেটি দেওয়া আছে সেটির বিপরীত কোনো একটা রাশি দিয়ে আমরা তোমার কি করব, গুণ করে দিব। ধরো নিচে যদি এ থাকতো আমরা কি দ্বারা গুণ করতাম, বিপরীত রাশি। এর বিপরীত রাশি কি হবে, এর বিপরীত রাশি হবে মাইনাসে। ওকে, তাহলে আমরা কি করতাম, আমরা হচ্ছে তোমার মাইনাসে দ্বারা গুণ করে দিতাম। তো আমরা এটা কিভাবে করব, দেখো আমরা প্রথমে হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, রুট ওভার অফ তোমার ওয়ান মাইনাস সাইন এ, তারপর হচ্ছে কি দেওয়া আছে ওয়ান প্লাস সাইন এ, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম, তোমার নিচে যেটি দেওয়া থাকবে সেটির বিপরীতে একটা রাশি দিয়ে আমরা কি উপরে নিচে গুণ করে দেব। তা নিচে কি দেওয়া আছে ওয়ান প্লাস সাইন এ, তাহলে আমরা কি দ্বারা গুণ করব, আমরা গুণ করব হচ্ছে এটা কিন্তু দুটার উপরেই রুট, ঠিক আছে, রুটটা একটু বড় হওয়ার কথা ছিল। তো আমরা কি করব, রুট ওভার অফ তোমার ওয়ান মাইনাস সাইন এ দ্বারা আমরা গুণ করে দেব। আমরা কি করব, আমরা হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে দেব লব হরকে, ঠিক আছে। আমরা কি করব, আমরা হচ্ছে তোমার রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে দেব। কারণ কি, কারণ হচ্ছে তোমার কি আমার তোমার নিচে কি আছে ওয়ান প্লাস সাইন এ। তো আমরা যদি এটিকে লিখি, আমরা এটিকে কিভাবে লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন এ, উপরও আমাদের কি হবে তোমার ওয়ান মাইনাস সাইন এ। ওকে, আর নিচে আমাদের কি হবে, আমাদের আগে থেকে কি ছিল, আমাদের আগে থেকে ছিল হচ্ছে ওয়ান প্লাস সাইন এ। আর আমরা কি বলেছি, যেহেতু আমরা উপরে তার বিপরীতে একটা হচ্ছে রাশি দিয়ে গুণ করেছি, তাহলে এখানে কি হবে ওয়ান মাইনাস সাইন এ, ঠিক আছে, লিখতে পারলাম। আচ্ছা এখন দেখো, তাইলে এখন দেখো তোমরা কি এই সূত্রটা কি আবারও মনে করতে পারতেছো, এই যে ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ, একটু আগে কি লিখেছিলাম, একটু আগে কি লিখেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি আর এ মাইনাস বি লিখেছি। তো দেখো আমরা যদি তোমার ওয়ানকে হচ্ছে যদি এ কল্পনা করি আর তোমার সাইন একে যদি আমরা ভি কল্পনা করি, আমরা কি লিখতে পারি এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি, অ্যান্ড সেটিকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো আমরা যদি এটি লিখি, আমরা কি লিখব, আমার লিখবো হচ্ছে তোমার রুট ওভার অফ, দেখো এখন দেখো এটা কি দুটাই সেম রাশি না, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা উপরে লিখবো হচ্ছে তোমার ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার। ওকে, আর যেহেতু দুইটাই সেম রাশি এজন্য
আর আমরা নিচে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ওয়ানের উপরে যদি আমরা স্কোয়ার করি সেটা বেসিক্যালি তোমার ওয়ান। আর হচ্ছে আমরা দেখো মাইনাস এখানে কি লিখবো, সাইন স্কোয়ারে, যেহেতু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলেছিলাম, ঠিক আছে। তো এখন দেখো তোমরা আর কিছু হচ্ছে এখান থেকে পাচ্ছ কিনা। উপরে যেটি আছে আমরা সেটা সেভাবেই রেখে দিতেছি এখন আপাতত, সাইনে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার। আর নিচে এই যে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এটি কি তোমরা কোনোভাবে মানে বুঝতে পারছো যে এখানে কোনো সূত্র কিংবা কোনো কিছু হবে কিনা। আমরা একটা সূত্র দেখেছিলাম, কি দেখেছিলাম, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল কি দেখেছিলাম, ওয়ান, ঠিক আছে। তো কস স্কোয়ারে থিটা মানে এ কে যদি আমরা হচ্ছে এ পাশে রেখে তোমার মানে সাইন স্কোয়ার এ কে হচ্ছে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার এ ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারি। তো দেখো এই সূত্রের সাথে এটির মিল আছে না, মানে নিচে যেটি আমরা দেখতে পাচ্ছি এটির মিল আছে না। তাহলে আমরা এটা সমান কি লিখবো, আমরা এটা সমান লিখবো হচ্ছে কস স্কোয়ার এ, ঠিক আছে। এখন দেখো এখানে যেহেতু জায়গা নাই, দেখো তাহলে কস স্কোয়ারে, তো তোমরা তো জানো কি রুট আর স্কোয়ার কি কাটাকাটি যায়, তাই না। তো তোমরা কিভাবে লিখবা সেটা দেখো, এই রুট আর স্কোয়ার কাটাকাটি গেল, আর এটাকে যদি আমরা তোমার ধরো এটা তো পুরো একটা রুট, যদি আমরা এটাকে আলাদা মানে আলাদা বলতে কি আমরা যেহেতু পুরো রুট, আমরা কি এটার উপরে রুট কল্পনা করতে পারতাম না, মানে জাস্ট হচ্ছে দেখানোর জন্য। তাহলে কি রুট আর স্কোয়ার উপরে নিচে দুই জায়গায় যদি আমরা কেটে ফেলি তাহলে কি ওয়ান মাইনাস সাইনে বাই এখানে নিচে কি হবে, নিচে তোমার স্কোয়ার আর রুট কাটা গিয়ে কি থাকবে হচ্ছে তোমার থাকবে হচ্ছে কসে, ওকে। তো দেখো এরপর আমরা কি লিখবো, তোমরা জানো যে নিচে কোনো একটা রাশি থাকলে এবং উপরে যদি কোনো একটা রাশি থাকে সেটাকে কি আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি। তো দেখো আমরা এখানে কি লিখতে পারবো, এরপর ওয়ান বাই কসে মাইনাস আমরা কি লিখতে পারবো, সাইন এ বাই কসে, ঠিক আছে। তো এরপর আমরা কি পাবো, দেখো ওয়ান বাই কসে ইকুয়াল আমরা কি জানি, ওয়ান বাই কস ইকুয়াল আমরা জানি হচ্ছে তোমার স্যাকে, আমি কিন্তু এটা অনেকবারই বলেছি। আর সাইন এ বাই কস ইকুয়াল আমরা কি জানি, তোমরা এটা খুবই একটা পরিচিত সূত্র কিন্তু, যে সাইন এ বাই কস ইকুয়াল আমরা জানি হচ্ছে তোমার ট্যান এ। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছিল কি, আমাদের প্রমাণ করতে বলছিল হচ্ছে স্যাকে মাইনাস ট্যান এ, আমরা কি সেটি পেয়েছি, দেখো আমরা কি সেটি পেয়েছি, হ্যাঁ আমরা সেটা পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ওকে। তো এটাই হচ্ছে প্রুভড, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, আমি আগেও বলেছি এখনও বলতেছি, তোমার এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। অ্যান্ড এই ধরনের ম্যাথ আমরা কি করি, নিচে যে রাশিটি থাকে আমরা হচ্ছে কি তার অপোজিট একটা রাশি দিয়ে উপরে নিচে গুণ করে ফেলি, তাহলে আমরা কি এই যে রুটটা আছে এটা কি আমরা সহজে এলিমিনেট করে দিতে পারি। মানে একটা পর্যায়ে গিয়ে দেখবা তোমার কি সূত্র যখন আমরা ভিতরে অ্যাপ্লাই করব দেখবা যে কি আমাদের স্কোয়ার আর রুট তোমার এলিমিনেট হয়ে গেছে। তো সেটা কি তোমরা এই যে এই লাইনে তোমরা কিন্তু দেখছো, আমি কিন্তু পুরো রুটটাকে তোমার মানে কল্পনা করে হচ্ছে তোমাকে কি এখানেও কস স্কোয়ার এর উপরে রুট মিন করেছি, তারপর হচ্ছে এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর উপরেও আমরা রুট মিন করেছিলাম, ওকে। তো এটা ছিল তোমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাথ যেটা পরীক্ষায় পায় স্যাররা হচ্ছে তোমার দিয়ে দেয়। এরপরে চলো এরপরে কি আছে, এরপরে যে ম্যাথটি আছে তোমার এই ধরনের মানে এই ম্যাথটাও কিন্তু পরীক্ষা আসে, আমি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেগুলো হচ্ছে আমার স্লাইডে রেখেছি। অ্যান্ড এই টাইপের ম্যাথ যদি তোমরা পরীক্ষায় করে যাও আমি আশা করব তোমরা পরীক্ষায় সবগুলো ভালো মতো অ্যান্সার করতে পাবা। তো দেখো এখানে কি আছে যে ট্যান এ প্লাস সাইন এ ইকুয়াল এ আর ট্যান এ মাইনাস সাইন এ ইকুয়াল বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর রুট এ বি। কী প্রমাণ করতে বলছে, ট্যান এ প্লাস সাইন এ ইকুয়াল এ ট্যান এ মাইনাস সাইন এ ইকুয়াল বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর রুট এ বি। তো আমরা প্রথমে কি লিখবো, আমরা হচ্ছে তোমার গিভেন বা দেওয়া আছে তোমরা যেটা লিখো, কি দেওয়া আছে যে ট্যান এ প্লাস সাইন এ ইকুয়াল হচ্ছে এ আর ট্যান এ মাইনাস সাইন এ ইকুয়াল কি দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে তোমার বি, ঠিক আছে। তো প্রমাণ যেহেতু আমাদেরকে করতে বলছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর রুট এ বি, তাহলে আমরা কি প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এর মান আমাদের কত আছে, এর মান আমার হচ্ছে তোমার ট্যান এ প্লাস সাইন এ, তো আমরা এটা লিখে ফেলি, এর মান হচ্ছে আমার ট্যান এ
প্লাস সাইন এ অ্যান্ড কি সেটার উপর একটা হোল স্কোয়ার, ওকে, এটা কিন্তু হোল স্কোয়ার, মাইনাস যেটা আছে যে বি এর মান কত আছে, ট্যান এ মাইনাস সাইন এ অ্যান্ড এটার উপর একটা হোল স্কোয়ার, ওকে। তো দেখো এখন তোমাদের কি কোনো মানে এটা দেখে কি কোনো কিছু মনে পড়ছে যে এটা কোনো সূত্র কিংবা কিছু? এটা কিন্তু খুবই একটা বেসিক সূত্র, তোমরা কি বলতে পারবে এটা কি সূত্র? তো যাই হোক, আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কি এই সূত্রটি দেখেছিলে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab? এটা কি তোমরা ক্লাস 6 থেকে দেখে আসো নাই? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, 4√ab, ঠিক আছে। তো দেখো আমরা যদি ট্যান এ কে হচ্ছে কি কল্পনা করি, এ, তারপরে সাইন এ কে যদি আমরা বি কল্পনা করি, আমরা কি লিখতে পারি, এ প্লাস বি, আমরা এটা লিখতে পারি না? তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, দেখো আমরা এখানে তোমার দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এটার বদল কি লিখবো, 4ab। তো এখানে আমরা এই কল্পনা করেছি কাকে, এখানে 4, তারপরে এই কল্পনা করেছি কাকে, ট্যান এ কে, আর বি কল্পনা করেছিলাম কাকে, বি কল্পনা করেছিলাম হচ্ছে তোমার সাইন এ, ওকে। বুঝছো তোমরা? তোমরা সূত্রটা অবশ্যই মনে রাখবা, 4ab সূত্র আমি জানি তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছো। তো দেখো এখন যেহেতু আমরা 4ab সূত্র লিখছি, তো আমাদের প্রমাণ করতে হবে 4√ab। তা আমাদেরকে তো একটা রুট আনতে হবে, তাই না? প্রমাণ আমাদেরকে কি আনতে হবে, আমাদেরকে একটা রুট আনতে হবে। তো আমরা কি করব, আমরা তোমাদেরকে যে একটু আগে যে ম্যাথটি করিয়েছিলাম সেটা আমরা বলেছি যে স্কোয়ার আর রুট তোমার কাটাকাটি যায়, ওকে। তো আমরা তোমার এখানে একটু চালাকি করে কি করব, 4 যেভাবে আছে সেভাবে থাকবে, আমরা একটা রুট নিয়ে আসব। এখন দেখো আমাদের এখানে আছে কি ট্যান এ, আমরা যদি তোমার ট্যান স্কোয়ার এ লিখি তাহলে কি স্কোয়ার আর রুট কাটাকাটি গেল না? কোনো সমস্যা আছে? আগের রাশিটি কোনো পরিবর্তন হয়েছে না, আগের রাশিটি কোনো পরিবর্তন হয় নাই। এরপরে দেখো ঠিক একইভাবে আমরা কি করব, তোমার সাইন স্কোয়ারে আমরা কেটে লিখতে পারি। মানে দেখো আমরা যদি আলাদা আলাদাভাবে কল্পনা করি, স্কোয়ার আর রুট কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ ট্যান স্কোয়ারের এর উপরে হচ্ছে তোমার রুট আছে, সাইন স্কোয়ারের এর উপরেও কি তোমার রুট আছে। তো আমরা এটিকে কি এই যে প্রমাণ করার জন্য আমরা চালাকি করে একটা রুট এনে স্কোয়ার আর রুট সমান সমানই তো আমরা করে পেলাম, তাই না? তো দেখো এরপরে আমরা কি লিখবো এখান থেকে, 4, তারপরে রুট, দেখো ট্যান স্কোয়ারে যেভাবে আছে আমরা সেভাবে রাখবো, ঠিক আছে। তো সাইন স্কোয়ার ইকুয়াল কি, একটু আগে কি সূত্র লিখে দিয়েছিলাম? আচ্ছা সমস্যা থাকার কথা না, কারণ এগুলো খুবই ইজি ম্যাথ, আর আমি কিন্তু তোমাদেরকে ক্লাসে সুন্দর করে এটা বুঝাই দিছি, ঠিক আছে। তো দেখো আমরা সাইন স্কোয়ার, আমরা একটা সূত্র কি দেখেছিলাম, আমরা কিন্তু একটা দেখেছিলাম যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল তোমার 1, দেখেছি না? তো এখন এখান থেকে আমরা সাইন স্কোয়ারে ইকুয়াল কি লিখতে পারি, এটা কিন্তু একেবারে বেসিক সূত্র, 1 মাইনাস কস স্কোয়ারে লিখতে পারি না এটা? তো সেই জায়গা থেকে আমরা এখানে কি লিখব, আমরা এই সাইন স্কোয়ারের জায়গাতে আমরা কি লিখে দিব, আমরা হচ্ছে তোমার 1 মাইনাস কস স্কোয়ারে আমরা এটা লিখতে পারি, লিখে দিলাম। তো এরপর আমরা কি করব, এরপর আমরা হচ্ছে যেটি করব, আমরা হচ্ছে তোমার কি এটা গুণ করে দেবো আগে। তো দেখো আমাদের এটা যেভাবে আছে সেভাবে 4, তারপরে এখানে রুট, দেখো যদি আমরা ট্যান স্কোয়ারকে 1 দ্বারা গুণ করে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে তোমার ট্যান স্কোয়ারে, ঠিক আছে। আর দেখো এখানে ট্যান স্কোয়ারের সাথে কস স্কোয়ার গুণ করলে কি হবে, ট্যান স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে, মাঝখানে আছে মাইনাস, মাইনাস দিলাম, ইন্টু ট্যান স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে, এটা কি, এটা তো হচ্ছে বেসিক গুণ আর কি। তো দেখো এখানে এবার আমরা কি লিখব, 4, রুট যেভাবে আছে আমরা সেভাবে দিলাম, ট্যান স্কোয়ারে আমরা যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিব, মাইনাস। এখন দেখো আমরা ট্যান ইকুয়াল কি জানি, আমরা ট্যান ইকুয়াল জানি কি, সাইন এ বাই কস এ জানি। তাহলে ট্যান স্কোয়ারে ইকুয়াল কি হবে, দেখো এখানে যদি আমরা খালি একটা স্কোয়ার দিয়ে দিই, সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে, ঠিক আছে। এতক্ষণ পরে আসসালামু আলাইকুম। আচ্ছা তো এখানে আমরা কি দেখতে পাই, আমরা হচ্ছে তোমার দেখতে পাই হচ্ছে যে আমরা যদি এখানে ট্যান স্কোয়ারে কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে, ওকে। তাহলে দেখো এখানে আমরা এই ট্যান স্কোয়ারের জায়গায় আমরা কি লিখব, আমরা হচ্ছে সাইন স্কোয়ার এ বাই
কস স্কোয়ারে। ওকে, আর এখানে দেখো এই কস স্কোয়ারে আমাদের যেভাবে আছে আমাদের সেভাবেই থাকবে। এখন দেখো এই কস স্কোয়ারে আর এই কস স্কোয়ারে সেটি কি তোমার কাটা যাচ্ছে, যাচ্ছে কি না? তো আমরা লিখে ফেলি, আমরা কি পাইছি এরপরে, আমরা হচ্ছে 4 ইন্টু ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে পাচ্ছি। তো এখন দেখো আমরা একটা সূত্র কি দেখেছিলাম একটু আগে, এই যে দেখো তোমার আমরা একটা সূত্র জানি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এখানে যদি আমরা ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, এটাই তো আমরা দেখতে পাচ্ছি। তো ট্যানকে আমরা কি এ কল্পনা করলে, আর যদি সাইনকে আমরা বি কল্পনা করি, আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তো দেখো আমরা এখানে লিখবো হচ্ছে কি 4 ইন্টু তোমার, আমরা যদি লিখি এই সূত্র অনুযায়ী, এই যে আমরা যদি তোমার এই সূত্র অনুযায়ী লিখি, আমরা কি লিখবো তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তাহলে আমরা কি লিখবো, ট্যান এ প্লাস সাইন এ, তারপরে কি লিখবো ট্যান এ মাইনাস সাইন এ। ওকে, এটা বেসিক সূত্র। এখন দেখো আমাদের প্রশ্নে ট্যান এ প্লাস সাইন এ ইকুয়াল কি দেওয়া ছিল, আমাদের প্রশ্নে ট্যান এ প্লাস সাইন ইকুয়াল দেওয়া ছিল কি এ। তাহলে আমাদের দেখো 4 তারপরে রুট, আমরা এখানে কি করব, এটার বদলে আমরা কি বসা ফেলবো, এ বসাই ফেলবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ট্যান এ মাইনাস সাইন এ, ট্যান এ মাইনাস সাইন এ ইকুয়াল আমাদের কি দেওয়া ছিল, ট্যান এ মাইনাস সাইন এ ইকুয়াল আমাদের দেওয়া ছিল হচ্ছে বি। তাহলে আমরা এটার বদলে কি লিখতে পারি, বি। তাহলে দেখো আমরা কি প্রমাণটা পেয়ে গেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4 রুট এ বি। তাহলে এটি আমাদের কি, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা এখানে কি করেছি, আমরা তোমার প্রথমে কি এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা 4ab সূত্র লিখেছিলাম, তারপর আমরা কি করলাম, রুট আনার জন্য আমরা এখানে কি স্কোয়ার করে রুট বসাই দিছি, যেন কি তোমার এটা সমানে সমানে কাটাকাটি হয়ে যায়। ওকে, এরপর আমরা বেসিক সূত্রগুলো বসায় লাস্টে আমরা কি আমাদের প্রমাণটা পেয়ে গেছি। তো এটি আমাদেরকে কি করতে বলছে, এটি আমাদেরকে প্রুভ করতে বলছে। ওকে, তো এরপরে চলো, এটা আসলে আমাকে এখানে হচ্ছে আমি খালি জায়গাটা রেখেছিলাম এখানে লেখার জন্য, কিন্তু আমি ওখানে লিখে ফেলছি। তো এরপরে চলো, এরপরে দেখবা পরীক্ষায় তোমার এমসিকিউ কিংবা তোমার ছোট আর কি ক প্রশ্নে দেখবা এই টাইপের যে ম্যাথগুলা, যে একটা তোমার রাশি দিয়ে কি সেটার মান তোমাকে দিয়ে দিয়ে অন্য একটা যে কোনো রাশি মান তোমাকে বের করতে বলতে পারে। তো আমরা এটা কিভাবে বের করব, আমরা প্রথমে হচ্ছে যেটি দেওয়া আছে সেটি লিখে ফেলবো, যে দেওয়া আছে, দেওয়া আছে, হ্যাঁ কি দেওয়া আছে, sec a প্লাস tan a ইকুয়াল কি 5/2, এটা কি আমাদের দেওয়া আছে, তাই না? তো আমরা কি বের করতে হবে, আমরা হচ্ছে তোমার sec a মাইনাস tan a বের করতে হবে। তো এখন তোমাদেরকে গত ক্লাসে আমি কিন্তু একটা সূত্র লিখে দিয়েছিলাম, যে মনে আছে যে sec স্কোয়ার a মাইনাস মানে থিটা দিয়ে লিখে দিয়েছিলাম, এখানে যদি এ আছে আমি এ দিয়ে বলতেছি, sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে ইকুয়াল আমরা কি জানি 1, ঠিক আছে? sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে আমরা ইকুয়াল কি জানি 1 জানি। এখন দেখো আমরা যদি sec স্কোয়ারকে এ পাশে রেখে, আমরা যদি তোমার sec স্কোয়ারকে এ পাশে রেখে দিই, আমরা যদি tan স্কোয়ারকে ও পাশে নিয়ে যাই, আমাদের কি হবে 1 প্লাস tan স্কোয়ারে হবে না? তাইলে আমরা কি, আমরা হচ্ছে তোমার কি করব, আমরা এখানে লিখবো হচ্ছে উই নো, মানে আমরা জানি, আমরা কি জানি, এই যে আমরা এখানে মাত্র জানলাম যে sec স্কোয়ারে ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ারে, আমরা জানি এটা। আচ্ছা, তো আমি তোমাকে হচ্ছে বেসিক্যালি এই সূত্রটাই লিখে দিতে চাইছিলাম আর কি। তো আমরা কি করলাম, তোমার ট্যানকে কি এই পাশে নিয়ে আসলাম, তো sec স্কোয়ারে মানে বেসিক্যালি যে মেন যে সূত্র সেটি sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে ইকুয়াল 1, ঠিক আছে? তো এখন দেখো এটা কি তোমার কোনো সূত্রের সাথে মিলে, যে তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথে প্রায় এটা দেখেছি, তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, ঠিক আছে? তো তাহলে আমরা যদি দেখো এখানে sec a কে কি কল্পনা করি, আমরা sec a কে যদি তোমার a কল্পনা করি, আর আমরা tan a কে যদি তোমার b কল্পনা করি, তাহলে আমরা কি লিখতে পারি, তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ এটা তো আমরা লিখতে পারি নাকি? তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখানে কি হবে,
আমরা লিখতে পারবো হচ্ছে কি যে a প্লাস বি, মানে আমরা হচ্ছে তোমার লিখতে পারবো sec a প্লাস tan a আর sec a মাইনাস tan a ইকুয়াল বাম পাশে তোমার 1 আছে, আমরা হচ্ছে 1 লিখলাম। ঠিক আছে, এখন দেখো প্রশ্নে আমাদেরকে কি দেওয়া আছে, প্রশ্নে আমাদের sec a প্লাস tan এর মান কিন্তু দেওয়া আছে কত, 5/2। তো আমরা কি করব, আমরা হচ্ছে তোমার 5/2 ইন্টু তোমার sec a মাইনাস tan a, ঠিক আছে, এটা সমান আমরা 1। তো দেখো কোনো একটা রাশি যদি তোমার বাম পাশে মানে ভগ্নাংশ আকারে থাকে, সেটা কি ডান পাশে গিয়ে তোমার উল্টে যায়, কিংবা তোমরা যদি এটা এভাবে কল্পনা করো এই 2 উপরে গিয়ে 5 তোমার নিচে চলে আসে, আমরা বেসিক্যালি কিসে মান বের করতে হবে, sec a মাইনাস tan a। তো আমরা sec a মাইনাস tan a রাশিটি কিন্তু অলরেডি পেয়ে গেছি, তো আমরা মানটা কিভাবে বের করব, তোমার দেখো যে sec a মাইনাস tan a ইকুয়াল আমরা কি, আমরা তোমার রাশিটাকে জাস্ট তোমার বাম পাশ থেকে ডান পাশে শিফট করলে তোমার উল্টাই দিব। ঠিক আছে, তো এখানে কি হবে 2/5। তো আমাদেরকে এটাই কি তোমার sec a মাইনাস tan এর মানই তো বের করতে বলছে, তাই না? তো আমরা কি সেটি পেয়ে গেছি। এখন দেখো তোমার sec a প্লাস tan a, এটার বিপরীত রাশি কি sec a মাইনাস tan a না? ঠিক আছে, যদি তোমার এমসিকিউতে আসে, তুমি যদি এত বড় ম্যাথ না করে যদি বের করতে না পারো, তাহলে তোমরা কি করবা, তোমরা কি জানো যে sec a প্লাস tan a আর sec a মাইনাস tan a এটা কি একটা আরেকটা অপোজিট না? তাইলে যদি এখানে দেখো যে তোমার 5/2, এটার অপোজিট আমরা কি লিখতে পারি, 2/5, এটা লিখতে পারি না? তাহলে তোমরা এমসিকিউতে কি করবা, সহজে জাস্ট কি এটা যেহেতু অপোজিট, তাহলে কি আমরা 2/5 এমসিকিউতে তোমার লিখে ফেলতে পারবো, মানে আমরা সঠিক উত্তরটি তোমার দেখায় ফেলতে পারবো। ওকে, তো এটা কিন্তু সহজে মনে রাখার ট্রিক্স। তো এরপরে চলো, এরপরে কি আছে আমাদের, এরপরে আমাদের আছে হচ্ছে তোমার আরও একটা ম্যাথ। আজকে আমি তোমাদের জন্য মানে ম্যাথ এই পর্যন্তই রেখেছি। তো চলো আগে আমরা এটা হচ্ছে সলভ করি। আমাদের কি বলছে যে 1/1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1/1 প্লাস cot স্কোয়ারে ইকুয়াল 1। তো একটু আগে কিন্তু তোমরা এই টাইপের একটা ম্যাথ করেছো, সেটা কেমন ছিল, সেটা ছিল হচ্ছে তোমার 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসি স্কোয়ারে। এই ম্যাথটা কি তোমরা কি একটু আগে করেছো? ঠিক আছে, তো এখন আমরা দেখো এখানে আমরা এটা কিভাবে লিখব, আমরা তোমার প্রথমে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলবো। ওকে, দেখো 1/1 প্লাস tan স্কোয়ারে, ঠিক আছে, আর এরপর আমরা কি লিখতে পারি, প্লাস 1/1 প্লাস cot স্কোয়ারে। আমাদের কি প্রমাণ করতে বলছে, আমার হচ্ছে তোমার 1 প্রমাণ করতে বলছে, হ্যাঁ, বাম পাশে। তো দেখো আমরা তোমার tan স্কোয়ারে যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিলাম 1/1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1/1 প্লাস আমরা cot স্কোয়ারে ইকুয়াল কি লিখতে পারি, আমরা cot এর সমান জানি হচ্ছে tan এ, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে tan স্কোয়ারে। ঠিক আছে, তো দেখো সেম একইভাবে 1/1 প্লাস tan স্কোয়ারে যেভাবে আছে সেভাবে লিখলাম, প্লাস তোমার এখানে হচ্ছে কি লসাগু করে দিব আমরা নিচে। তো দেখো এখানে যদি আমরা tan স্কোয়ারে লসাগু করি, তাহলে আমাদের কি থাকলো, এখানে থাকলো হচ্ছে tan স্কোয়ারে প্লাস 1। এখন এরপর আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে এই রাশিটিকে উল্টিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ারে প্লাস, আর এটাকে যদি আমরা উপরে উল্টাই তাহলে tan স্কোয়ারে হচ্ছে তোমার উপরে উঠবে, আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে তোমার 1 প্লাস tan স্কোয়ারে। ঠিক আছে, এখন এরপর আমরা কি করেছি, এরপর আমরা লসাগু করেছি। তো এখানে লসাগু কি হবে, লসাগু হবে হচ্ছে তোমার 1 প্লাস tan স্কোয়ারে, হ্যাঁ। আর আমরা কি বলছিলাম যে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এখানে হর কি, হর আছে হচ্ছে তোমার 1 প্লাস tan স্কোয়ারে, তাহলে 1 প্লাস tan স্কোয়ারে 1 প্লাস tan স্কোয়ারে এলিমিনেট হয়ে গেলে আমাদের কি থাকলো এখানে 1 প্লাস, এখানে দেখো 1 প্লাস tan স্কোয়ারে 1 প্লাস tan স্কোয়ারে এ বাদ গেল, আমাদের থাকলো হচ্ছে tan স্কোয়ারে। ওকে, তো দেখো আমরা কি উপরে নিচে কাটলে কত থাকে, যেহেতু সেম রাশি কত থাকে 1, এন্ড আমাদেরকে তোমার এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো আজকে তোমাদের জন্য আসলে আমি এ পর্যন্তই লিখেছি, আর এমনিতে ক্লাসটি অনেক বড় হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ক্লাসটি অনেক ভালো লেগেছে, এবং আশা করব তুমি তোমার বন্ধুদেরকে হচ্ছে জানিয়ে দিবে আমরা তোমাদের জন্য প্রি ক্লাস নিচ্ছি। আর আজকে ক্লাস এই পর্যন্তই, এরপরে নেক্সট এই অধ্যায়ের উপরে
আরও একটি ক্লাস হবে, সেটি আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।